बोलो खुद गेली खुद गेली बोलो तो भाई साहब गेली बोलो বন্ধুরা আমরা কিন্তু মানে একটু একটা আওয়াজ বসে আছে পুরো বন্ধুরা দেখুন এই জিনিসটা হতে হয়েছে পুরো বলতে আমাদের লোমানো খারাপ এরকম পুরো বসে দেখুন। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি উৎপল, আমার সঙ্গে ক্যামেরা পেছনে আছে শিশানুদা মানে ওরফে বোবাইদা। তো আজকে আমরা একটা হন্টেড লোকেশনে চলে এসেছিলাম পার্ট 2 নিয়ে, এবং এই লোকেশনে এর আগেও কিন্তু আমরা ভিডিও বানিয়ে গেছি এবং সেদিন খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে ভিডিও বেশিক্ষণ থাকতে পারিনি। আজকেও আমরা দুজন চলে, সেদিন কিন্তু আকাশ ছিল আমাদের সাথে। আকাশ ছিল আর কে ছিল? সৌরভ ছিল নাকি? সেদিন সৌরভ ছিল না, আকাশ আমি আর তুই ছিলাম। আমরা 3 জনাই ছিলাম। তো আজকে কিন্তু 2 জন। তো দেখা যাক, আজকে লোকেশনে কিন্তু শুধুমাত্র এলাম কারণ এই লোকেশনে এরকম ডেটে এসেছিলাম বলে, এরকম টাইমে এসেছিলাম, এরকম মানে অমাবস্যার দিনে। কত মেসেজ। তো একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু আটকে পড়েছিলাম, একটা খারাপ জায়গায়। তো আজকে সেই লোকেশনে আমি আর বুবাইদা আমাদের সামনে টোটাল লোকেশনটা ঘুরে একবার কভার করে দেখাবো, এবং এই লোকেশনে যদি কোনো রকম অ্যাক্টিভিটি দেখতে পাই, কি অ্যাক্টিভিটি ধরা পড়ে, অবশ্যই আমরা চেষ্টা করব ক্যামেরার মধ্যে সেটা ক্যাপচার করা। আর বন্ধুরা, আমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও সবার প্রথমে আমাদের কাছে পৌঁছায়। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা লোকেশনটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। টোটাল লোকেশন দেখুন, আমরা বুঝতে পারবেন। এখানে রোড সব বাজে। তো এই রোডটা, এই যে এইখানে এই সেই গাছটা, আর এইখানে বাঁধটাতে তখন সেই ইয়েটা আসলো আওয়াজটা, সেই সেই 3-4 মেয়েটাকে রেক করেছিল না। হ্যাঁ এটাই, এই জায়গায় করেছিল। আর এই বাঁধ থেকে কন্টিনিউ কে উটকি মারছিল, কি পায়া আসলো। হ্যাঁ পেছনে আছে এইখানটা আওয়াজ ছিল। আর সেদিন দেখছিলে আমাদের কিন্তু স্ট্যান্ডটা কিন্তু গায়েব হয়ে গেছিল। হ্যাঁ, স্ট্যান্ডটা আমাদের ইয়ে থেকে গাড়ি ছিল আর গাড়িকে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমরা কিন্তু গাড়িটার ওখানে এইখানটা বন্ধুরা তখন জল আছে, এখন দেখছেন পুরো জলে পরিপূর্ণ। জলে পরিপূর্ণ। তখন একটা শুকনো ছিল, আর এইখানটা কে বসেছিল আর উকি মারছে কন্টিনিউ। আর লোকেশনটা দেখুন, আপনারা বুঝতে পারবেন, সেই লোকেশনটা চিনতে পারবেন। এই লোকেশনটা টোটাল এটা বনের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এই তাল গাছটা থেকে ছিল একটা, ধরা যাচ্ছে না ক্যামেরাতে। আর এমনিতেই আমাদের রাত্রে, আমরা বন্ধুরা এটা ক্ষমা করে দেবেন, কারণ রাত্রে এত লাইটের অভাব। হ্যাঁ, অভাব। আর তবুও আমরা চেষ্টা করেছি। পিছনে এই বাড়িতে আমার তো পিছনে মনে হলো। আমাদের এই বাড়িতে যাই বন্ধুরা, কিছু একটা আওয়াজ আসছে, কিসের আওয়াজ সেটা বুঝতে পারছি না, কিন্তু আওয়াজ আসছে। যাই হোক, ফাঁকা জায়গা বলে অত লাইটটা রিফ্লেক্ট করছে না, লাইটটা মিশে যাচ্ছে অন্ধকারের মধ্যে। তো আমাদের এই জায়গাটা প্রচন্ড লাইটের পাওয়ার আছে, তবুও চেষ্টা করবো আমরা সেটা ধরা। ওইখানে দাঁড়িয়েছিল কি বলে ওটা, ওইখানে কি দাঁড়িয়েছিল বাঁদিকে ওই গাছটা আছে। ওই দেখো কি বলে, ওই দেখ আছে, ওই দেখ আছে রে। আরে ভাই কি হয়, अरे भाई साहब
কি চেপে রয়েছে এটা? কি গাছে চেপেছে? ওই তো সাদা কালারের আসছে না, আমি জুম করে একটু অন্য দাঁড়াবো, জুম করি। লাইটটা আমারও হ্যাঁ, কি বসে আছে পুরো বসে আছে বন্ধুরা গাছের মধ্যে। বন্ধুরা দেখুন, এই জিনিসটা ধরতে পেরেছি, পুরো আমাদের লোম একদম খারাপ হয়ে গেছে একদম ভয়ে। আর এখন পুরো বসে আছে দেখুন। পুরো বসে আছে দেখুন। খারাপ মানে আমরা এর আগের দিন লোম খারাপ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ আমরা কিন্তু আজকে আমরা জিনিসটা আজকে আমাদের দেখা দিচ্ছি কেন বলতো, দুজন আছি বলে আজকে মানে অ্যাটাক হওয়ার চান্সটা বেশি আছে খুব। আর মেন ব্যাপার গুরুদেব নারায়ণ জয় গুরুদেব, জয় গুরুদেবের নাম করে আমরা চলে এসেছি এবং বজরং বলি আমাদের সঙ্গে আছে, জয় বজরং বলি আমার সঙ্গে আছে। কিছু ওখান থেকে বসে বসে ওদের ভেতরে যাওয়াটা উচিত হবে না আমাদের, কারণ আজকে আমরা আরেকটা অ্যাটেম্প নিতাম, কিন্তু আকাশকে ফোন করলাম, অত বললো আমার এখন জ্বরের সময় তো জ্বর হচ্ছে খুব, এখন প্রচুর শরীর খারাপ সবারই। তো আকাশ বললাম শরীর ঠিক নেই। আর আমাদের বিনোদন করার জন্য আমরা কিন্তু এত জঙ্গলে কি থাকবে এটা বন্ধুরা? আজকে কিন্তু মানে খুব মানে কি বলবো, প্রচন্ড ভয় খেয়েছে আজকে। আগের দিন যা ভয় খেয়েছিলাম, তা ওই রকম একটা জিনিস গাছের উপর বসে আছে কি করে? এখানে দেখা আছে এটা কোন গাছ থেকে বোঝা যাচ্ছে না। জঙ্গলের ভেতরে অত জঙ্গলের ভেতরে ঢোকাটা আমাদের মানে সাবধানে মানে বিপদের খালি হবে না। আরও যে সৌরভ থাকতো বা আকাশ থাকতো না, আমরা একটু জিনিসটা গিয়ে কিনে করা করতাম, কিন্তু আজও কেন করছি না, আমরা পার্ট 2 করেছি, পার্ট 1 যা হয়েছে আমাদের, সেই জন্য সাহসটা বেশি হচ্ছে না। একটা জায়গায় খুন হয়ে গেছিল, তো আমরা ওখানটাও আমরা যাবো, মানে এই রাস্তার সামনে একটা খুন হয়ে গেছে, তো সেটা খুন বলে চালাচ্ছে, খুন হয়েছিল কি না আজও জানি না আমরা। তো ওখানটাও আমরা লোকেশনে যাবো, ওটা ওই রাস্তাটায় ওটা এই রোডে সাধারণ একটু 10-15 হাত দূরে। তো আমরা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কেমনভাবে পড়ে আছে। টোটাল লোকেশনটা কিন্তু আমরা কভার করবো। বন্ধুরা আমরা জিনিসটা দেখলাম আজকে ধরা পড়লো, আগের দিনে কিন্তু ধরা পড়েনি, আজকে কিন্তু পুরো দেখা দিল। আমার এখনো মধ্যে বলছি বলে শরীরটা পুরো কাঁটা দিচ্ছে আমার তো মানে জিনিসটা এত ভয়ঙ্কর। শব্দ হচ্ছে এই মধ্যরাত্রি, মোটামুটি প্রায় 1:45 বাজছে, এই এত মধ্যরাত্রিতে হ্যাঁ ওইখানে কে বসে আছে? সাধারণ মানুষ তো নয়, মানুষ হতেই পারে না। আরে মানুষ হলে ওখানে ওরকম ভাবে কেউ কিছু কথা বলতো, সারা তো একভাবে গাছের ওপর কে বসে ওরকম করে? হ্যাঁ আসলে ছেড়ে তো ও তো এলে ধরে এই আস্তে বসে থাকতো। মানুষের কোনো কালার জামা কাপড় থাকবে, সাদা জিনিসটা কেন পরে থাকবে? আরে ভাই এইখান থেকে এখানে দুদিকে কি ব্যাপার? এইখানে পড়লো কেমন বোন তো ঢিল মালুম হলো। বোন থেকে কেউ নেই, এত রাত থেকে কে থাকবে? আগের দিনে ভাই ঢিল পড়েনি, কিন্তু আজকে ঢিল পড়ছে। ওই এইখান থেকে ঢিল পড়লো, ওই দিক থেকে ঢিল এলো একটা, ওখানে তোমার পাশে ঢিল পড়লো। আমাদের ক্যামেরায় কি অ্যাটাক করার চেষ্টা করলো? হয়তো আমরা ক্যামেরা ক্যাপচার করছি, ক্যামেরা হয়তো নষ্ট করার চেষ্টা করতে, ওই জিনিসটা ধরলাম বলে। হ্যাঁ হবে হয়তো, যদি আমরা ভিডিওতে না নিয়ে যেতে পারি। জিনিসটা আরো দেখা যায় নাকি? বিপদ আসতে পারে, সামনে চলে আসে। আমরা বাইক নিয়ে এসেছি, হ্যাঁ বাইক ফেলে যেতে পারবো না, আমরা চলে যেতে পারবো না। এবার বাইকের সামনে দাঁড়িয়ে যাই, আমার গাড়িটাকে ঘুরিয়ে রাখি, বাইকটি পুরো ওইদিকে ঘুরিয়ে রাখি, আর বাইকের চাবিটাকে আমি অন করেছি।
বাইকের চাবি একদম লাগিয়ে রেখে দিলাম ময়দা, অন্যরকম কিছু হলে আমরা একদম পার। আমি যে ভাবছি আগের দিনে যেসব ধরতে পারি যে কি আছে দেখা দিল দুজনকে। ওটা 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 ভালো করে স্লো মোশন করে দেখবে, বুঝতে পারছো? জুম করে তুমি তারপরে। আমি একটু স্কোপ করে নিই দুবার। আচ্ছা, দর্শক বন্ধু আপনারাও দেখবেন জিনিসটা কি। আমার সাদা এইখান থেকে খালি মধ্যে কে যেন আসছে এখান থেকে। আরে ওই জায়গাটা ওদেরই। আর এইখানে শুনে না ঘটনাটা, এখানে কেউ খুন হয়েছে বলছিল। এখান থেকে রাস্তা এই এটা এখান থেকে এখানে মধ্যে খুন হয়েছিল বলছিল। হ্যাঁ ওখানটা বললো তো আমরা ওখানে যাবো। আর ওটা ওখানে খুন হয়েছিল কি না, আরে কালো রঙের ছায়া, ওই দেখো বসে আছে রাস্তাতে, ওই দেখো ওটা কি কালো রঙের ছায়া, কালো রঙের ছায়া, চশমা দেখো ধরেছে। ভাই সাহেব তুমি জুম করো বন্ধু দেখুন ভালো করে, কালো রঙের ছায়া কিন্তু বসেছে ওখানে। দেখুন এই কাজটা করে সব ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। আমাদের কিন্তু আজকে লুম টুম খারাপ হয়ে গেছে আজকে, কিন্তু আমাদেরকে দেখা দিচ্ছে পুরো দেখা দিচ্ছে, মানে ওরা দলে ভারী আছে। আমরা কিন্তু কালকে মতো কালকে যে আগের দিন যে ভিডিও করেছিলাম আমরা, সেই সেম কেস, মানে আমরা দুজন চলে এসেছি এখানে আমাদের জায়গায়। আর ওরা কিন্তু আমার সংখ্যায় বেশি আছে। হ্যাঁ অবশ্যই, ওটা এক কথায় কিন্তু আজকে আমি কিন্তু কি বলতো চার্জ লাইটে কিন্তু ফুল চার্জ করে গেছে, আর কালকে কিন্তু চার্জের প্রবলেম ছিল। হ্যাঁ কি বললেন আমার তো একদম গা কাঁটা দিয়েছে বলে। এখানে থাকা উচিত হবে কি বুঝতে পারছি না কিছু। কাজ করেছো না, আমরা তো মোটামুটি আর 2-3 মিনিট এখানে স্টে করি, ঠিক আছে? তারপর দেখি কি হয় আমার সাথে। 10-15 মিনিট স্টে করবো, মানে যেখানে খুন হয়েছিল। তবে মনে হচ্ছে তোর আমার দুজনের কাজ এখানে হবে না, আমাদের আরো ছেলে লাগবে। আমরা ভিডিও কাটবো না, না ভিডিও কাটবো না, বন্ধুরা থাকবে সাথে। ওইখানে বন্ধু যাবো এবং যাওয়ার পর তারপর কিন্তু কি করবো, তো লাইটটা ধরো তুমি। ট্রেনে হচ্ছে না, ধরতে পারছি না, বর্তমানে যাওয়া ট্রেন হলো না, মেরে যেতে পারি যখন। কি হলো গাছ স্টার্ট বন্ধ হলো, কি দেখছি না, কে ট্রেন ধরলো মনে হলো। স্টার্ট কর। আরে এইখান থেকে আমি কিন্তু সব পড়ে যায়, দেখ মনে হচ্ছে ব্রাশ টাশ করে সব সে কি পড়ে যায় জি। এইখানে ফোনটা হয়ে যাবে কিন্তু এইখানটা, হ্যাঁ আবার হচ্ছে ভাই সবটা। এই গাছটা না দেখো, ওইখানটা সাদাটা। হ্যাঁ দেখবে কি ব্যাপার, গাড়িটাকে কি ভাই আমাদের এত গুরুদেবের নাম করে প্রণাম করে চাপতে হবে। এই গাছটা ঘুরাই মানে ভাই মনে করলাম ওইখান থেকে দাঁড়িয়ে রয়েছে ওই গাছটা গুলোতে। হ্যাঁ এই গাছটা ঘুরাইতে মানে আর সেই খালটা ওই দিকে দেখি না। হ্যাঁ এই খালটা কি রহস্য আছে বন্ধুরা, এইখানের মধ্যে কিন্তু একটা লাস্ট আমরা পড়েছিল গ্রামবাসী, মানে গত 15-20 দিন আগেকার ঘটনা বলছি। এখানে একটা লাশ পড়ে গেছিলো, মানে গ্রামবাসী বলছে খুন হয়েছে, কিন্তু এমনভাবে আঁচড় দেওয়া ছিল, মানে সেই ছিঁড়া আঁচড়, নখের দাগ প্রচণ্ডভাবে। তো কিছু লোকের মানছে যে খুন হয়েছে, কিছু লোক মানছে যে না খুন হয়ে এটা কিছু মানে ভয়ানক জিনিস কিছু করেছে। তো সেই জন্যই আমরা আজকে বুঝতে পারিনি।
আমরা আজকে যে লোকেশনে এসেছি কিন্তু যে পৌঁছে গেছি আমরা দুজন মিলে খুবই হন্টেড লোকেশন। হ্যাঁ বন্ধুরা, ওই জায়গাটাতে ছেড়ে বাধ্য হলাম আসতে। দেখলেন তো আমাদের গাড়ি কি হচ্ছে। এটা কি বলে, আরে বোতল কাজ ভাঙা আরে কাজ ভাঙা বোতলের। তাহলে ওই ছিঁড়ে আঁচড়েছে না, এই কাঁচে আঁচড়েছে মনে হয়। এই কাঁচটা তো এই কাজ ভাঙা, অনেক কাজ ভাঙা। বন্ধুরা দেখুন কাজ ভাঙা কত বোতলের, মানে ওকে মেরেছে, মেরে এই কাঁচ ইয়ে করেছে। আমার মোবাইলটা কি হয়ে গেল হঠাৎ করে, ক্যামেরাটা কেমন ঘুরে গেছিল। আমার যে আমার রোডে যাওয়া ভালো আমাদের, আমরা দুজন যেহেতু আছি। আমরা লোকেশনে ওইখান থেকে অনেকটা দূরে পেরিয়ে চলে এসেছি এবং আমরা কতক্ষণ এখানে স্টে করতে পারবো এবং কতক্ষণ এখানে থাকতে পারবো। এই দুটো কেস এত ডেঞ্জার হয়েছে, এত হড় হয়েছে। আমরা পুরো ফাঁকা রোড, একদম পুরো ফাঁকা রোড, কেউ করতে নেই, কোনো জনসংখ্যা। পুরো জঙ্গলে আমরা ফরেস্ট অফিসের পুরো গাছ করে লাগিয়েছি। দেখুন কেটে লাগিয়েছে, আবার লাগিয়েছে। আমার কেটে আমার পিছনে রেখে কেউ হয়তো গাড়ি টানছিল, কেউ গাড়ি টেনে পুরো টানছিল একেবারে। কিন্তু অদৃশ্য জিনিসটা, ওই কালোবার রাস্তায় কি বলছিল একটা, ওই জঙ্গল সাদা জিনিসটা। তবে ওইখানে কিছু আছে, আমি প্রথম দেখেছি ওই কিছু ছেড়ে দাঁড়িয়ে ছিল এখানে। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে করতে পারে না আসলে মানুষ যেখানে না সেই জিনিসটা ত্যাগ করে না, সেই আর কোনো ভোলে না, সে সেইখানেই থাকে। এই গাছটা মানে আমি তো আজকে বিকালের দিকে নাম পৌঁছে গেছি। আমরা এই গাছটা মানে চিহ্নিত গাছ এমনই যে গাছ সঙ্গে একটা গাছ যুক্ত আছে এবং ওই গাছটা গুঁড়াতে পড়েছিল লাস্টটা। তো ফরেস্ট অফিসারে দেখেছিল। আর আমরা এই খাল রয়েছে, খালগুলোতে ফেলে দিয়েছে, দেখতেই পাবো না। হ্যাঁ, এই খালগুলোতে ফেলে দিয়ে মাটি চাপা দিতে তাকে বুঝতে পারবো না। মাটির সঙ্গে ফেলে। আর আমরা বুঝতে পারবেন, দেখুন এটা কোনো পাবলিক রোড না, এটা ফরেস্ট রাস্তা, ওই জন্য মোড়াম হয়ে যায়, তখন আমাদের পিস দেয়নি। আর এটা শুধুমাত্র ফরেস্টাররা যাওয়া আসা করে, ভেতরে যায় একদম, মানে বনে যায়, বনে যাওয়ার জন্য এটা শুধুমাত্র রোডটা তৈরি করেছে, মানে পাবলিকের ফরেস্ট থেকে। তো মাটির রোড মোড়াম দেওয়া আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মানে জঙ্গল ছিল, জঙ্গল হয়ে অসীম সীমাহীন জঙ্গল ছিল। মাঝে দু একটা করে বড় বড় গাছ আছে, এইগুলো রেখে দিয়েছে শুধুমাত্র রাস্তা হয় বলছে। তো ওই জঙ্গলটাকে পুরো কেটে দেওয়ার পর কিন্তু এখানে আপনার আবার নতুন করে বৃক্ষ রোপণ করা হয়েছে। কারণ গাছ লাগানো, একটা গাছ একটা প্রাণ, কথায় আছে। গাছ লাগানো আর বড় গাছ লাগানো রাখার কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে, এই বৃষ্টিগুলো টেনে আসবে বলে মেঘগুলোকে। বড় গাছগুলো রেখেছে, ছোট গাছগুলো মুখে মরে যাবে। এই রাস্তাটা আমরা কতই যাবো, আমাদের দেখুন অসীম টর্চ যাচ্ছে না। আমরা পুরো একটা জঙ্গলের মাঝখানে আছি। ওই জিনিসটা চলে এসছে, বুঝলি তো। আমার মনে হয় ওই জন্যই তোমার মনে হয় গাড়িটা কি টানলো, গাড়ি স্টার্ট বন্ধ হলো। হতে পারে, ওদের অসীম ক্ষমতা, ওদের নজরে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে। না হবে কিনা এটা কিন্তু তুমি ঠিক করে মতো বলেছো। আজকে হয়তো বন্ধু ভাববে যে আমরা রাস্তায় দাঁড়িয়ে এসব দেখাচ্ছি, আর বন্ধু আজকে এমন লোকেশনে আমরা তো যতটুকু পারি ঘুম করলে, মানে সে নিঃশ্বাস নিতে যে কষ্ট যেমন হয় না, সেরকম কষ্ট করলে। কিন্তু এই না ছিল, হ্যাঁ, সে কষ্ট মানুষদের বোঝা, কষ্ট যেমন করে ঘুমায়, সেরকম আমার খালি এইটা মনে হচ্ছে। আছে ওই জিনিসটা ওইখানের মধ্যে এসেছে, আর এইখানে একটা আছে। আর লোকেশন, টোটাল লোকেশন এই লোকেশন। বন্ধু আপনারা ভাবেন যে আমরা রাস্তা দাঁড়িয়ে করছি, কিন্তু আজকে এই যে ভয়ঙ্কর জিনিস দেখলাম। আমরা যেগুলো করি অরিজিনাল, কারণ আমাদের কোনো এডিট করা থাকে না, অনেক চ্যানেল থাকে ফেক থাকে। আমরা সেই চ্যানেলগুলোর নাম করছি না। আমাদের চ্যানেলে ভিডিও শুধুমাত্র আমাদের বিনোদন করার জন্য। আর যে জিনিসটা দেখলাম যে ভয়ঙ্কর, ওই জন্য দুজন আছি, আর ভেতরে যেতে পারছি না, শব্দের সাহস হচ্ছে না। এটাই তার সঙ্গে আবার গাড়ি আছে। সাপোর্ট করি না, যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে সাপোর্ট করি না, ঠিক আছে। তো আমাদের ভিডিও হয়তো আমাদের বোরিং লাগবে, কিন্তু রিয়েলিটি আমাদের ভিডিওর মধ্যে পুরো রিয়েলিটি থাকে। আমরা পুরো জীবনের রিস্ক নিয়ে আসি। এখানে কেউ আসছে মনে হচ্ছে, পুরো আওয়াজ এলো মোড়ামে রাস্তাটা। একজন আসছে ওরা।
রাত হয়ে গেছে, মেসেজ দিচ্ছে। চলো। হয়তো আমাদের ভিডিও হয় কি বললো, খুব গেলি খুব গেলি বললো তো। হ্যাঁ ভাই সাহেব গেলি বললো, গেলি বললো, গেলি বললো। বন্ধুরা আমরা কিন্তু মানে একটু একটা আওয়াজ পেলাম, আমরা হয়তো আওয়াজটা মানে স্লো মতন করে শোনাবো আওয়াজটা, 100% আওয়াজটা পেলাম, খুব গেলি বললো। পিছনে কেউ আসে মনে কেউ আসছে পিছনে, মনে হয় পুরো আওয়াজ হচ্ছে। আমরা রোড পুরো আমাদের রোড একদম আর এই মাছ আমরা যাচ্ছি।